রমজান হলো আত্মশুদ্ধির মাস, ইবাদতের মাস, রহমত ও মাগফিরাতের মাস। এই পবিত্র মাস আমাদের গুনাহ মাপের জন্য সুবর্ণ সুযোগ এনে দেয়। তাই রমজানের সঠিক প্রস্তুতি নেওয়া, গুরুত্বপূর্ণ আমলগুলো পালন করা এবং ফজিলত সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আমরা রমজানের পূর্ণ প্রস্তুতি, করণীয় আমল এবং ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আমরা সবাই এই বরকতময় মাসের সর্বোচ্চ ফায়দা নিতে পারি। রমজানের প্রস্তুতির জন্য শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে নিজেকে প্রস্তুত করা জরুরি। এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। এখন থেকেই তাহাজ্জুদ, নফল রোজা ও কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। রমজান শুদ্ধ হৃদয়ে শুরু করার জন্য বেশি বেশি তওবা করুন। আল্লাহর কাছে রমজানের বরকত ও সঠিক আমলের জন্য দোয়া করুন। ইবাদত, কাজ ও বিশ্রামের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। সোশ্যাল মিডিয়ার সময় কমিয়ে ইবাদতে মনোযোগী হন। রোজার সময় ধৈর্য ধরে থাকার জন্য স্থিরভাবে কথা বলা ও রাগ নিয়ন্ত্রণে অভ্যাস গড়ে তুলুন। রোজার সময় শারীরিক দুর্বলতা এড়াতে এখন থেকেই অস্বাস্থ্যকর খাবার কমিয়ে দিন। বেশি তেল মশলাযুক্ত খাবার কমিয়ে স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিন। সাহরি ও তারাবির জন্য ঘুমের রুটিন ঠিক করে নিন। যাদের উপর যাকাত ফরজ তারা এখন থেকে হিসাব করে প্রস্তুতি নিন। রমজানে খরচ বেশি হয়, তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বাজেট তৈরি করুন। রমজান মাসের প্রধান ইবাদত হলো রোজা পালন করা, যা ইসলামের 5টি স্তম্ভের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করা হয়। বুখারী, মুসলিম। এই মাসেই আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, তাই রমজানে বেশি বেশি কোরআন পড়া, অর্থ বোঝা এবং আমল করা উচিত। রমজানের রাতের বিশেষ নামাজ, যা সুন্নতে মুআক্কাদা, এটি পড়লে অনেক নেকি লাভ হয়, আর এটি কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ইফতারের সময় ও শেষ 10 রাতের তাহাজ্জুদে বেশি বেশি দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। যারা গরিব, অসহায় তাদের সাহায্য করা এই মাসে বিশেষ সওয়াবের কাজ। এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। এটি রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলোর মধ্যে একটি। মিথ্যে কথা, গীবত, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা উচিত। রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকাও রোজার উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও নেক নিয়তে কিয়ামুল লাইল, তারাবি ও তাহাজ্জুদ করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া যায়। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মানুষের সব আমল নির্দিষ্ট সওয়াব পায়, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। বুখারী শরীফ। জান্নাতে রায়হান নামে একটি দরজা রয়েছে, যেখান দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে। বুখারী শরীফ। রমজান শুধু একটি মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর কাছে ফিরে আসার সেরা সময়। এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে বেশি বেশি আমল করা উচিত, যাতে আমাদের জীবন ও পরকাল উভয় সুন্দর হয়।